এটি পুরনো দিনের কথা, যখন বস্তার আশেপাশে ছোট ছোট গ্রাম ও সমৃদ্ধ জনপদ ছিল। এই জনপদগুলোর মধ্যেই ছিল একটি সাধারণ বাড়ি, যেখানে ফারুক নামের এক ব্যক্তি বাস করতেন। ফারুক ছিলেন অত্যন্ত সহজ সরল এবং অল্পে তুষ্ট একজন মানুষ। থাকার মধ্যে ছিল শুধু মাটির একটি কুঁড়েঘর। অভাবের কালো ছায়া এমনভাবে তাদের ঘিরে থাকত যেন তা বহু শতকের পুরনো। তবুও তিনি সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন এবং মনে করতেন এটাই তার জন্য সর্বোত্তম। তার পরিবারে ছিলেন মোট 4 জন: ফারুক, তার স্ত্রী এবং 2 সন্তান। গ্রামের মানুষ প্রায়ই ফারুককে জিজ্ঞেস করত, ফারুক, তুমি প্রতিদিন এত পরিশ্রম করো, তবুও তোমার দারিদ্র্য কেন দূর হয় না? এর উত্তরে ফারুক মুচকি হেসে বলতেন, আমি শান্তির সম্পদে ধনী, টাকার সম্পদ আমার কাছে কোনো মূল্য রাখে না। সেই প্রাচীন গ্রামে 2 ধরনের মানুষ বাস করত। একদিকে ছিলেন অত্যন্ত ধনী লোকেরা, যাদের ছিল প্রাসাদসম বাড়ি এবং সব ধরনের প্রাচুর্য, আর তারা গরিবদের মানুষ বলেই মনে করত না। অন্যদিকে ছিল গ্রামের গরিব মানুষেরা, যাদের দুবেলা খাবারের জন্য কঠোর পরিশ্রম ও মজুরি করতে হতো। ফারুক ছিলেন সাদা পোশাকের ভদ্র এবং ইবাদতকারী একজন মানুষ। তিনি কঠোর পরিশ্রম করে যা পেতেন তা দিয়ে ধৈর্য ও কৃতজ্ঞতার সঙ্গে নিজের ও পরিবারের পেট চালাতেন। কখনো কখনো তো না খেয়ে থাকার মতো পরিস্থিতিও আসত। যখনই তিনি কারো কাছে সাহায্য চাইতে যেতেন, গ্রামের ধনীরা বলতো, তুমি তো অনেক আল্লাহর ইবাদত করো আর বলো যে টাকার কোনো মূল্য নেই, তাহলে যাও আল্লাহর কাছে গিয়ে রুটি চাও, আমাদের কাছে হাত পাচ্ছ কেন? ধনী লোকদের এমন কথা শুনে ফারুকের মন ভেঙে যেত, কিন্তু মনে মনে তিনি মুচকি হেসে বলতেন, আল্লাহ সব দেখছেন, শুধু একটু ধৈর্য ধরো। ফারুকের অবস্থা অবশ্য সবসময় এমন ছিল না। একসময় তিনিও খুব ধনী ছিলেন। গ্রামে তারও একটি বড় বাড়ি ছিল। তিনি বস্ত্রার বাজারে ব্যবসা করতেন। তার দোকানে সবসময় ভিড় লেগেই থাকত। তিনি সবার সাথে হাসি মুখে কথা বলতেন এবং অন্যান্য ব্যবসায়ীর তুলনায় দামে কিছুটা কম রাখতেন। তার এই উত্তম আচরণের কারণে আশপাশের ব্যবসায়ীরা তাকে হিংসা করত। তারা বুঝত, যতক্ষণ ফারুকের দোকান এই বাজারে থাকবে ততক্ষণ তাদের দোকানে কোনো ক্রেতা আসবে না। তাই তারা সিদ্ধান্ত নিল যে তারা ফারুককে বাজার থেকে তাড়িয়ে দেবে। একদিন এই সমস্ত ব্যবসায়ী নিজেদের মধ্যে সলা পরামর্শ করে মুগরাব বিন কাব নামের এক সওদাগরকে একটি কাফেলার বেশে ফারুকের কাছে পাঠালো। এই সওদাগরও ছিল একজন বড় ব্যবসায়ী, যে কাফেলা নিয়ে ব্যবসা করত, কিন্তু সে লোক ঠকানো এবং বেইমানি করার জন্য পরিচিত ছিল। যখন সে ফারুকের কাছে পৌঁছালো, তখন সে ফকিরের বেশ ধরেছিল। সে ফারুককে বলল, আমি দামেস্ক শহর থেকে এসেছি। আমি তোমার কাপড় এবং তোমার আচরণের অনেক প্রশংসা শুনেছি। আমি তোমার সব কাপড় কিনতে চাই, কিন্তু আমার কাছে এই মুহূর্তে যথেষ্ট টাকা নেই। দামেস্ক থেকে আমার আরেকটি কাফেলা আসছে, যার নেতৃত্ব দিচ্ছে আমার ভাই। তার কাছে আমার সব মালপত্র আছে। সে বস্ত্রার বাজারে পৌঁছলেই আমি তার কাছ থেকে টাকা নিয়ে তোমাকে পরিশোধ করে দেব। সে সন্ধ্যা নাগাদ পৌঁছে যাবে। ফারুক মনোযোগ দিয়ে লোকটিকে দেখলেন এবং বললেন, ভাই, আপনাকে খুবই ভালো মানুষ বলে মনে হচ্ছে। ব্যবসায়ী কিছুটা বিশ্বাস তো চলেই। আমি আপনাকে আমার সব কাপড় দিয়ে দিচ্ছি। সন্ধ্যার মধ্যে আপনি আমাকে আমার টাকা ফেরত দেবেন, তবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এখানেই বসতে হবে। সেই সৌদাগর বলল, হ্যাঁ, আমি এখানেই আছি। এরপর ফারুক সেই বহুরূপী সৌদাগরের সব জিনিস ঘোড়ার উপর চাপিয়ে দিলেন। মালবাহী কাফেলাটি বস্ত্রার বাজার থেকে বেরিয়ে গেল। আর সেই বহুরূপী সওদাগর ফারুকের কাছেই বসে এদিক ওদিক গল্প করতে লাগল। সে ভাবছিল এখান থেকে এখন কিভাবে পালানো যায়। কিছুক্ষণ পর আসরের আজান শুরু হলো। সে ফারুককে বলল, চলো ভাই, নামাজ পড়ি। ফারুক লোকটির সাথে মসজিদে নামাজ পড়তে গেলেন। দুজন একসাথে মসজিদে প্রবেশ করলেন। নামাজ শেষে ফারুক দেখলেন সেই সওদাগর আর মসজিদে নেই। তিনি সেই ব্যবসায়ীকে অনেক খোঁজার চেষ্টা করলেন, কিন্তু এত মানুষের মধ্যে সে কোথাও চোখে পড়ল না। ফারুক দ্রুত নিজের দোকানে ফিরে এলেন। সেই সওদাগর সেখানেও ছিল না। ফারুক উদ্বিগ্ন হয়ে পড়লেন, কিন্তু ধৈর্য হারালেন না। তিনি শান্তভাবে নিজের দোকানে বসে ভাবলেন, হয়তো সওদাগরের কাফেলা চলে আসবে। কিন্তু কোনো সওদাগরের খবরও এলো না, কোনো কাফেলাও পৌঁছালো না। তিনি বুঝতে পারলেন যে সেই বহুরূপী সওদাগর তাকে ধোঁকা দিয়ে তার সব কিছু লুট করে নিয়ে গেছে। ফারুকের কিছু লোকের কাছে ঋণ ছিল, তাই তার বাড়িটিও বিক্রি হয়ে গেল। যে ব্যক্তি গতকাল পর্যন্ত আত্মমর্যাদাশীল ও সুখী ছিলেন, আজ তিনি অসহায়ত্বের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছেন। কিন্তু তিনি একবারের জন্যও আল্লাহর সিদ্ধান্তের উপর সন্দেহ প্রকাশ করলেন না। তিনি নীরবে নিজের স্ত্রী সন্তানদের নিয়ে গ্রামের বাইরে একটি কুঁড়ে ঘরে গিয়ে বসবাস শুরু করলেন। সময় কাটতে লাগল, কিন্তু ফারুকের পরীক্ষা কমল না। তিনি সারাদিন কঠোর পরিশ্রম করতেন, কখনো কারো খেতে মজুরি করতেন, তো কখনো কাঠ কেটে বিক্রি করতেন। চরম দারিদ্র্য সত্ত্বেও ফারুক কখনো সাহস হারাননি।
তিনি সবসময় তার স্ত্রী সন্তানদের বলতেন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন, তিনি একদিন নিশ্চয়ই সুবিচার করবেন। ফারুক ভাবতেন, হয়তো ধৈর্য ধরলে অবস্থার পরিবর্তন হবে, কিন্তু তার পরীক্ষা তখনও কমেনি। একদিন গ্রামে ভয়ানক বৃষ্টি হলো, সেই গ্রামের যত গরিব মানুষ ছিল তাদের কুঁড়েঘরগুলো সব পানিতে ভেসে গেল, কিন্তু ধনী লোকেদের আলিশান বাড়িগুলো যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল। ফারুকের মাথা গোজার ঠাঁইও রইল না। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে তার বাচ্চারা প্রায়ই খোলা আকাশের নিচে ঘুমাত। তার স্ত্রী প্রতি রাতে কাঁদতেন, কিন্তু ফারুক তাকে সবসময় সান্ত্বনা দিতেন। তিনি বলতেন, লুবনা বেগম, নিশ্চয়ই আল্লাহ এই পরীক্ষার মাধ্যমে আমাদের কাছ থেকে সব কিছু নিয়ে নিয়েছেন, কিন্তু কোনো চিন্তা নেই। যতক্ষণ আমরা বেঁচে আছি পরিশ্রম করব এবং আল্লাহর সত্তার উপর ভরসা রাখব। তিনি একদিন নিশ্চয়ই আমাদের কথা শুনবেন। লুবনা চোখের জল মুছে বললেন, যদি আপনার বিশ্বাস এত দৃঢ় হয় তবে আমিও ধৈর্য ধরব। এরপর একদিন জুবায়ের বিন আব্দুর রহমান, যিনি বসরার একজন বড় ব্যবসায়ী এবং ভেড়ার বড় পালের মালিক বা ভেড়ার মালিক নামে পরিচিত ছিলেন, তিনি ফারুককে নিজের কাছে ডাকলেন এবং বললেন, গত কিছুদিন ধরে আমার ভেড়ার পালের রাখাল ছুটিতে আছে। তুমি যদি চাও তবে এই ভেড়াগুলোর দেখাশোনা করতে পারো। এর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দেব। ফারুক সাথে সাথেই রাজি হয়ে গেলেন। এখন তিনি প্রতিদিন লাঠি হাতে পাহাড়ের দিকে চলে যেতেন এবং সারাদিন ভেড়া চড়াতেন। গ্রামের লোকেরা এখন তাকে ফারুক রাখাল নামেই ডাকতে শুরু করল। সারাদিন পরিশ্রমের পর তিনি কিছু টাকা পেতেন, যা দিয়ে খাবার কিনে বাড়ি নিয়ে যেতেন এবং স্ত্রী সন্তানদের পেট ভরাতেন। কখনো কখনো তিনি নিজে না খেয়ে থাকতেন এবং পানি পান করে রাত কাটিয়ে দিতেন, কিন্তু সব সময় তিনি আল্লাহর উপর ভরসা রাখতেন যে সেই সত্তা তার অবস্থার পরিবর্তন করতে সক্ষম। তবে ফারুকের পরীক্ষা এখানেই শেষ হয়নি। একদিন ফারুক ভেড়া নিয়ে জঙ্গলের দিকে গেলেন। একটি গাছের নিচে বসে তিনি বিশ্রাম নিতে লাগলেন এবং কিছুক্ষণ পরই ঘুমিয়ে পড়লেন। যখন তার ঘুম ভাঙল, দেখলেন ভেড়াগুলো সেখানে নেই। ভেড়াগুলোকে সেখানে না দেখে তিনি সাথে সাথে উঠে পড়লেন এবং এদিক ওদিক খুঁজতে লাগলেন। তিনি ভেড়াগুলো খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু জঙ্গলে কোথাও তাদের দেখা পেলেন না। তার কাছে আর কোনো পথ খোলা ছিল না। তিনি আকাশের দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, হে প্রতিপালক, তুমিই রিজিকদাতা, তুমিই দিয়েছিলে, তুমিই আবার ফিরিয়ে নিলে, কিন্তু হে আমার আল্লাহ, তোমার প্রতিটি অবস্থায় শুকরিয়া। এরপর তিনি সোজা জুবায়েরের কাছে গেলেন। তার চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট ছিল, শ্বাসপ্রশ্বাস দ্রুত চলছিল। জুবায়ের রাগের সাথে জিজ্ঞেস করলেন, ফারুক, তুমি এখানে একা কি করছ? আমার ভেড়াগুলো কোথায় গেল? ফারুক অসহায়ভাবে উত্তর দিলেন, সাহেব, আমার চোখ লেগে গিয়েছিল, ভেড়াগুলো জঙ্গলে কোথাও হারিয়ে গেছে। আমি সারা রাত খুঁজে দেখব, আপনি আমাকে কিছুটা সময় দিন। জুবায়েরের মুখ রাগে লাল হয়ে গেল। তিনি বললেন, সময়? তুমি জানো আমার জন্য সেই ভেড়াগুলো কতটা মূল্যবান ছিল? গ্রামের অন্য লোকেরাও সেখানে জড়ো হল। তাদের মধ্যে একজন বলল, এ তো আগে থেকেই অভাগা, এর কাছে যা কিছুই আসে তাই নষ্ট হয়ে যায়। জুবায়ের রাগের সঙ্গে বললেন, ফারুক, যে কোনো জায়গা থেকে আমার ভেড়া খুঁজে ফিরিয়ে আনো, নয়তো আমার ক্ষতিপূরণ করো। ফারুক অসহায়ভাবে বললেন, সাহেব, আমার কাছে তো কিছুই নেই, আমি কিভাবে আপনার ক্ষতিপূরণ করব? তখন জুবায়ের তার শেষ সিদ্ধান্ত শোনালেন, যতক্ষণ না আমার ক্ষতিপূরণ হয় ততক্ষণ তুমি আমার গোলামি করবে। ফারুকের আর কোনো উপায় ছিল না। তিনি জানতেন, যদি তিনি অস্বীকার করেন তবে গ্রামের এই অত্যাচারী লোকেরা তাকে চোর বলে মারবে। তিনি নীরবে মাথা নিচু করে বললেন, ঠিক আছে, আমি আপনার গোলামি মেনে নিলাম। ফারুকের জীবন এখন আগের চেয়েও খারাপ হয়ে গেল। তিনি সারা দিন জুবাইরের সব কাজ করতেন এবং রাতে ক্লান্ত হয়ে যখন বাড়ি পৌঁছাতেন তখন তার স্ত্রীর মন দুঃখে ভরে উঠত। তিনি ইতক্লান্ত থাকতেন যে নিজের সন্তানদের সাথে কথা বলারও সাহস থাকত না। তিনি রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতেন, হে আল্লাহ, আমার উপর রহম করো। এখন সব কিছু আমার সহ্যের বাইরে চলে গেছে। আমার উপর এমন বোঝা দিও না যা বহন করার শক্তি আমার নেই। আমার জন্য সহজ করে দাও। ফারুকের জুবায়েরের কাছে কাজ করতে করতে পুরো 1 বছর কেটে গেল। এই সময়ের মধ্যে ফারুক পুরোপুরি সততা ও নিষ্ঠার সাথে জুবায়েরের সব কাজ করেছেন। জুবায়েরের মনে হল যে ফারুক সেদিন মিথ্যা বলেনি, ভেড়াগুলো সত্যি কোথাও হারিয়ে গিয়েছিল আর সে নিজের কথা প্রমাণ করার জন্য 1 বছর গোলামির জীবন কাটিয়েছে। জুবায়েরের মনে দয়া এলো। তিনি বললেন, ফারুক, আমি তোমাকে মুক্তি দিলাম। যদি কোনোদিন তোমার কাছে টাকা হয়
তবে আমার ক্ষতিপূরণ পরিশোধ করে দিও, আর যদি না হয় তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ফারুকের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি জুবায়েরকে ধন্যবাদ জানালেন এবং সাথে সাথে বাড়ি পৌঁছালেন। তিনি খুশি হয়ে স্ত্রী সন্তানদের বললেন, জুবায়ের আমাকে মুক্তি দিয়েছেন, এখন আমি অন্য কোথাও রোজগার খুঁজব এবং আমার অবস্থা বদলানোর চেষ্টা করব। এরপর তিনি তার স্ত্রী সন্তানদের নিয়ে দামেস্ক শহরের দিকে রওনা হলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত তিনি আর ফিরে আসবেন না। গ্রামের লোকেরা তাকে নিয়ে ব্যঙ্গ করতে লাগল, দেখো এই রাখালকে, যে গতকাল পর্যন্ত ধনীদের গোলাম ছিল, এখন নিজেই ধনী হবার স্বপ্ন নিয়ে বিদেশে যাচ্ছে। কিন্তু ফারুক ধৈর্যের সাথে লোকজনের কথা সহ্য করলেন এবং নীরবে নিজের সফরের উদ্দেশ্যে রওনা হলেন। দামেস্কে পৌঁছে তিনি একটি সাধারণ কুঁড়েঘরে থাকতে শুরু করলেন এবং দামেস্কের বাজারে দিনমজুরের কাজ করতে লাগলেন। একদিন মজুরি খুঁজতে খুঁজতে তিনি বাজারে এদিক ওদিক ঘুরছিলেন। হঠাৎ একজন লোক তাকে ডাকল। লোকটি দেখেই বেশ ধনী মনে হচ্ছিল। ফারুক দ্রুত তার কাছে গেলেন এবং বললেন, জি হুজুর, আমি আপনার কি সেবা করতে পারি? সেই লোকটি ফারুকের মুখ দেখা মাত্রই তার চেহারার রং পাল্টে গেল, চোখ থেকে অনুশোচনা ঝরে পড়তে লাগল এবং সেই নিজের কাজের কথা ভুলে গেল। এই ব্যক্তিটিই ছিল সেই সওদাগর মুগরাব বিন কাব, যে বছরখানেক আগে বহুরূপীর বেশ ধরে বসরার বাজারে ফারুককে ঠকিয়েছিল। তবে এখন এই সওদাগর সৎপথে ফিরে এসেছিল। সে প্রতিরাতে যখন ইবাদত করত তখন তার বিবেক তাকে ধ্বংসন করত। তুমি এক বান্দার সাথে খুব বড় ধোঁকা করেছ। যতক্ষণ না তুমি আল্লাহর সেই বান্দার হক ফিরিয়ে দিচ্ছ ততক্ষণ তোমার ইবাদত কবুল হবে না। ভাগ্য আজ তাকে ফারুকের সামনে এনে দাঁড় করিয়ে দিল। সওদাগর ফারুকের পায়ে পড়ে কাঁদতে লাগল। সে বলল, হে ফারুক, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার প্রতি অনেক বড় জুলুম করেছি। ফারুক অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন, বুঝতে পারছিলেন না যে এই সওদাগর কেন তার পায়ে পড়ে কাঁদছে। বাজারের লোকজনও বিস্মিত হল যে এত বড় ও ধনী সওদাগর কেন একজন সাধারণ মানুষের পায়ে পড়ে কাঁদছে। সওদাগর ফারুককে নিজের দোকানের ভিতরে নিয়ে গেলেন, দরজা বন্ধ করলেন এবং আস্তে করে বললেন, আমি সেই ব্যক্তি যে বস্ত্রার বাজারে ধোঁকা দিয়ে তোমার সব মাল লুট করেছিলাম। সওদাগর কাঁদতে কাঁদতে বললেন, আমি বস্ত্রার বাজারের ব্যবসায়ীদের কথাই এই কাজ করেছিলাম। তারা তোমাকে হিংসা করত এবং চাইতো যে তুমি বস্ত্রা ঠেরে চলে যাও, তাই তারা আমাকে উস্কানি দিয়েছিল এবং আমি তোমার পর এই জুলুম করেছিলাম। প্রথমে আমার কোনো অনুশোচনা হয়নি, কিন্তু পরে আমার বিবেক জেগে উঠল। যখনই রাতে ঘুমাতে যেতাম স্বপ্নে দেখতাম যে তুমি আমার জামার কলার ধরে আছো এবং বলছো যে আমি তোমাকে আল্লাহর আদালতে পেশ করব। এই স্বপ্নগুলো আমাকে শান্তি দিত না। আমি তোমাকে বস্ত্রার বাজারে, গলিতে, সব জায়গায় অনেক খুঁজেছি, কিন্তু তোমার কোনো চিহ্ন পাইনি। অবশেষে আমি আমার রবের কাছে কেঁদে কেঁদে দোয়া করলাম, হে আল্লাহ, আমাকে তোমার সেই বান্দার সাথে মিলিয়ে দাও যাতে আমি তাকে তার হক ফিরিয়ে দিতে পারি। আজ আল্লাহ আমার কথা শুনেছেন। এরপর সে ফারুকের হাত ধরে বলল, ভাই, এই পুরো দোকান এখন তোমার মাল দিয়ে আমি যা কিছু উপার্জন করেছি, যা কিছু কিনেছি, সব তোমার। এই হলো সেই বাড়ির চাবি যা আমি এই দোকান থেকে উপার্জন করে কিনেছি। সেই ব্যবসায়ী ফারুকের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। ফারুক ছিলেন দয়ালু মনের মানুষ, তাই তিনি সাথে সাথেই সেই সওদাগরকে ক্ষমা করে দিলেন। সওদাগর বাইরে এসে বাজারের লোকজনকে জড়ো করে ঘোষণা করলেন, লোকেরা, এই দোকানের আসল মালিক এই ব্যক্তি, আজ থেকে এই দোকানে বসবে। এরপর সেই সওদাগর সেখান থেকে চলে যেতে শুরু করলে ফারুক তাকে থামালেন এবং বললেন, হে বন্ধু, তুমি কোথায় যাবে? এমন করো, তুমি এখানেই আমার কাছে থেকে যাও এবং আমার সাথে কাজ করো। তুমি আমার সাথে ভুল করেছিলে, কিন্তু তুমি আমার সব কিছু আমাকে ফিরিয়ে দিয়েছ। এমনকি আমি যা উপার্জন করতে পারতাম তার চেয়েও বেশি কামাই করে ফিরিয়ে দিয়েছ। তাই আমি তোমাকে আমার ব্যবসায় অংশীদার করতে চাই, আর এখন এটি তোমার জন্য হালালও হবে। সেই সওদাগর ফারুকের কথা মেনে নিলেন এবং তারা একসাথে কাজ করতে লাগলেন। তারা দুজনে মিলে এত পরিশ্রম করলেন যে তারা দামেস্কের সবচেয়ে বড় ব্যবসায়ী বলে পরিচিত হতে লাগলেন। ফারুকের স্ত্রী সন্তানরা এখন সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলেন। একদিন ফারুক সিদ্ধান্ত নিলেন যে তিনি বসরা ফিরে যাবেন। তিনি শস্যে ভরা একটি কাফেলা প্রস্তুত করলেন এবং নিজের গ্রামে গিয়ে পৌঁছালেন। গ্রামের ধনী লোকেরা তাকে দেখে অবাক হয়ে গেল। ফারুক গ্রামের প্রত্যেক গরিবের দরজায় কড়া নেড়ে তাদের শস্য সরবরাহ করলেন এবং তাদের আর্থিক সাহায্যও করলেন। এই গ্রামের যে অহংকারী লোকেরা ছিল, ফারুকের উন্নতি দেখে তাদের অহংকার ধূলিসাৎ হয়ে গেল। প্রিয় দর্শক, নিঃসন্দেহে আমাদের জীবনে অনেক অসুবিধা আসে। যদি আমরা এই অসুবিধাগুলোতে ধৈর্য ধরি এবং আল্লাহর উপর বিশ্বাস রাখি, তবে নিশ্চিতভাবে আল্লাহ আমাদের কখনো একা ছেড়ে দেবেন না। দারিদ্র্য তো যে কোনো ব্যক্তির উপরই আসতে পারে, কিন্তু দারিদ্র্যের মধ্যে থেকেও ধৈর্য ধারণ করা, এটাই হলো সবচেয়ে বড় গুণ। যখন কোনো পথ চোখে পড়ে না, যখন চারদিকে অন্ধকার আর নিরাশা ছেয়ে থাকে, সেই সময় আল্লাহর সত্তার উপর মজবুত বিশ্বাস ও ভরসা রাখাই হলো সত্যিকারের ঈমান। আর এই
ইমানের বদলা সেই সত্তা এমনভাবে দেন যে মানুষের জীবনই পাল্টে যায়